আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। তার মধ্যে অন্যতম এক শর্ত হলো ইখলাস। কোনো আমল করব কাউকে দেখানোর জন্য নয়, নাম শোহরত অর্জন করার জন্য নয়, বুজুর্গ দেখানোর জন্য নয়, মানুষ বাবা বলবে এই জন্য নয়। যে কোনো আমল করবো কার জন্য? একমাত্র রিজা ইলাহি, আল্লাহ সন্তুষ্টির জন্য। তো নাম্বার রব ওয়ালা হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইখলাস। দুই নম্বর শর্ত তাকওয়া। যে তাকওয়া আমরা বলেছিলাম যে দুই নম্বর শর্ত তাকওয়া, যে আল্লাহর ভয়ে আমলটা করব, আর কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমলটা করছি, তাকওয়া। নাম্বার 3 ইত্তিবায়ে সুন্নাত। ইত্তিবায়ে সুন্নাত জীবনের সকল ক্ষেত্রে, মানব জীবনে, ব্যক্তি জীবন হোক, জন্ম থেকে নিয়ে আপনার কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, লেনদেন, কায় কারবার, আদব আখলাক, উঠা বসা, চলাফেরা, মানে মানব জীবনে এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রের মধ্যে যেখানে নবী আরবি সুন্নাত নাই। অর্থাৎ মানব জীবনের সমস্ত কাজের মধ্যে, সমস্ত সেক্টরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, স্বর্ণ উজ্জ্বল সুন্নাত আছে, স্বর্ণ উজ্জ্বল সুন্নাত আছে। 3 নম্বর হলো কি? রব আল্লাহর জন্য ইত্তিবা সুন্নাত, সুন্নাত অনুসরণ করা। নাম্বার 4 উম্মতের দরদ। নাম্বার 4 উম্মতের দরদ। 1 নম্বর হলো ইখলাস, নাম্বার 2 তাকওয়া, নাম্বার 3 ইত্তিবায়ে সুন্নাত, নাম্বার 4 উম্মতের দরদ। এই উম্মতের দরদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনটা কাটাইছেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের মধ্যে জীবন উম্মতের দরদ ছিল। সাহাবায়ে কেরাম জীবনটা ছিল উম্মতের দরদ। হযরত বুজাইর দ্বীন, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালেহ সালেহিন, চারজন ইমাম, চারজন মাযহাব ইমাম, যাদের মাধ্যমে আমরা এই হাদিস পাক পেয়েছি, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, এই এক বিশাল এই নুরানি কাফেলার জীবনে ছিল কি? উম্মতের দরদ, উম্মতের দরদ। আজকে আমাদের উলামায়ে কেরামও একই কাজ করতেছে উম্মতের দরদ নিয়ে, যে কি করে আল্লাহর বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে যায়, কি করে আল্লাহর বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জন্য আজকে মাদ্রাসা এই তাফসীর করানো হয়, এই কোরআন পড়ানো হয়, এই হাদিস পাক পড়ানো হয়, মেয়েদেরকে দ্বীন শেখানো হয় উম্মতের দরদের খাতিরে, উম্মতের দরদের জন্য। এই সব নিয়ে আমরা আমাদের কাজ, উম্মতের দরদ। তাহলে রব ওয়ালা হওয়ার জন্য 4 নম্বর কাজ ছিল কি? উম্মতের দরদ, উম্মতের দরদ। রব ওয়ালা হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো ইত্তিবায়ে আকাবির। যে হাদিস আমি বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল বারাকাতু মা আকাবিরিকুম, অন্য রাওয়াতে আছে আল খাইরু মা আকাবিরিকুম, যে আল বারাকাতু মা আকাবিরিকুম, যে বরকত তোমাদের বড়দের সঙ্গে, যে বরকত তোমাদের বড়দের সঙ্গে। তাহলে বরকত কামিয়াবি সফলতা যদি বরকত পাইতে হয়, যে তার জীবনটা বরকতময় করবে, যে কল্যাণময় জীবন গঠন করবে, তাহলে বড়দের অনুসরণ করা, বড়দের অনুসরণ করা। যদি কেউ ব্যক্তিগত ভাবে সে পণ্ডিতি করতে যায়, তাহলে সে পদচ্যুত হবে। এই পৃথিবীতে যারা পদচ্যুত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, যে নিজে নিজে যে জ্ঞান প্রকাশ করতে যায়, পণ্ডিতি করতে যায়, জ্ঞান জাহির করতে যায়, তাহলে সে পদচ্যুত হয়ে যায়। হ্যাঁ, সকল কাম তো হবে যদি সে বড়দের অনুসরণ করে। আল খাইরু মা আকাবিরিকুম, কল্যাণ তোমাদের বড়দের সঙ্গে। নবীজি বলেন কল্যাণ তোমাদের বড়দের সঙ্গে।